এশিয়া কাপ 2025-এর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে 6 উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না শুধু জয়, ছিল সূর্যকুমার যাদবের মন্তব্য। ভারতীয় অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ বা রাইভালরি হিসাবে দেখার সুযোগ নেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মনে হয় এই রাইভালরি নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। যদি দুই দল 15 থেকে 20 ম্যাচ খেলে আর ফলাফল হয় সমান সমান, তাহলেই একে রাইভালরি বলা যায়। কিন্তু যখন স্কোরলাইন হয় 13-0 বা 10-1, তখন এটাকে আর রাইভালরি বলা যায় না। পরিসংখ্যানও সূর্যের কথার পক্ষে কথা বলছে। ভারতের বিপক্ষে শেষ 8 ম্যাচের 7টিতেই হেরেছে পাকিস্তান। 3 বছর আগে 2022 সালের টি-20 বিশ্বকাপে দুবাইতেই শেষবারের মতো জিতেছিল তারা। এরপর বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে গেলেও টানা 6 ম্যাচে হার মেনেছে পাকিস্তান। দুই দেশের 74 বছরের ক্রিকেট ইতিহাসে টানা এত ম্যাচ হারের নজির আগে ছিল না। গতকালের ম্যাচেও পাকিস্তানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম 10 ওভারে তারা তুলে ফেলেছিল 91 রান। তবে ইনিংসের মাঝামাঝি হঠাৎই ছন্দ হারায় দলটি। শেষ পর্যন্ত 171 রানে থেমে যায় তাদের সংগ্রহ। জয়ের জন্য সেটি যথেষ্ট হয়নি। সূর্যকুমার ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়েও মত দেন। তার ভাষায়, আমার মতে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ছিল ইনিংসের মাঝবিরতিতে। ওদের শারীরিক ভঙ্গি তখন বদলে গিয়েছিল। সাধারণত পাওয়ার প্লের পর ম্যাচের গতি পাল্টায়, কিন্তু এবার খেলাটা বদলে গেছে 10 ওভার শেষে, যখন আমাদের বোলাররা বুঝতে পেরেছিল ঠিক কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। ভারতের ব্যাটিংয়েও আলো ছড়ান শুভমান গিল। 28 বলে খেলেন 47 রানের ঝলমলে ইনিংস, যা জয়ের ভিত গড়ে দেয়। সব মিলিয়ে মাঠে জয় পেল ভারত, কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচিত হল সূর্যকুমার যাদবের সেই স্পষ্টবাদী মন্তব্য, ভারত পাকিস্তান দ্বৈরথ এখন আর নেই।